করলাম অনেক অনলাইন ক্লাস, নিলাম অনেক শিক্ষা। করলাম অনেক অনলাইন ক্লাস, নিলাম অনেক শিক্ষা। আর কত, চলো এবার সকলে দেই পরীক্ষা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা বিশেষ করে যারা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের পরীক্ষার প্রস্তুতিমূলক একটা ক্লাস নিয়ে আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চতুর্থ শ্রেণীর যে সমস্ত শিক্ষার্থী রয়েছে, তোমরা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা বাংলা বই নিয়ে তোমরা একটু উপস্থিত হয়ে যাও। একটু বাংলা বই এবং খাতা এবং কলম, অবশ্যই খাতা এবং কলম নিয়ে তোমরা একটু প্রস্তুত হয়ে যাও। আমরা আজকে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের যে পাঠ্যপুস্তক সংশ্লিষ্ট যে প্রশ্নটি রয়েছে, যে অনুচ্ছেদটি দেওয়া থাকে, সেখান থেকে আমরা 1 এবং 2 নম্বর যে প্রশ্নের উত্তর রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমরা একটু আলোকপাত করব। তো তোমরা একটু প্রস্তুত হয়ে যাও, আমিও নিজেকে একটু প্রস্তুত করে নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু এবং অভিভাবক মণ্ডলীরা, আমরা এ যাবৎ পর্যন্ত আসলে অনলাইনে যে ক্লাসগুলো করেছি সেগুলো আসলে মূলত করেছি কিভাবে। আমরা সেখানে অনেক জাতীয় ক্লাস করেছি। সেখানে দেখা গেছে যে আমরা মূলত হচ্ছে কোনো একটা পাঠ নিয়ে আলোচনা করেছি, কিংবা দেখা যাচ্ছে যে সেখানে আমরা করেছি কি যে কোনো একটা গোটা পাঠ পড়িয়ে সেখান থেকে হচ্ছে বিভিন্ন ভাবে সে পাঠটাকে উপস্থাপন করেছি, রিপ্রেজেন্ট করেছি। তো আজকে মূলত আমরা আলোচনা করব তোমাদের পাঠ্যপুস্তক সংশ্লিষ্ট 1 এবং 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা বলছি সিন প্যাসেজ। সেই সিন প্যাসেজটি নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। তো আশা করছি চতুর্থ শ্রেণী তোমরা যারা রয়েছো ইতিমধ্যে তোমরা নিজেকে প্রস্তুত করে নিয়েছো। তো চলো আমরা হচ্ছে চলে যাই আমাদের সিন প্যাসেজে। তোমাদের পাঠ্যপুস্তক থেকে একটি প্যাসেজ আমি আজকে বেছে নিয়েছি। তো একটু দেখো তো যে প্যাসেজটা আমরা দেখতে পাচ্ছি, একটু মনোযোগ দিয়ে প্যাসেজটা একটু পড়ে নাও দেখি। আমি একটু সরে যাচ্ছি, হয়তো আমার কারণে তোমাদের দেখতে অসুবিধা হতে পারে। আমি একটু প্যাসেজটা তোমাদের একটু পড়ে দিই, তাহলে হয়তো বুঝতে সুবিধে হবে। প্যাসেজটা হচ্ছে, প্রথমে সবাই ঢুকে লোকশিল্প জাদুঘরে। জাদুঘরটা সাধারণ জাদুঘর নয়, লোকশিল্পের জাদুঘর। আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিস পত্রকে বলে লোকশিল্প। হাসান সারি কথাটা বুঝিয়ে দিলেন। যে বাড়িতে জাদুঘরটা করা হয়েছে তার আদি নাম বড় সর্দার বাড়ি। দারুণ কারুকাজ করা এর প্রবেশ পথ। কত জিনিস যে আছে দেখবার, শিখবার। কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎপাত্র, মাটির পুতুল, বাঁশ, লোহা, কাঁসার তৈরি নানা জিনিস, অলংকার ইত্যাদি দেখে সবাই বিস্মিত। কি সুন্দর জামদানি শাড়ি, আর কি বাহার ওই নকশি কাঁথা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মূলত আজকে এই যে প্যাসেজটা তোমরা দেখতে পাচ্ছ, যেটি দেখলে আমি যেটা পড়লাম, এই প্যাসেজটা থেকেই আমরা কয়েকটা প্রশ্নের উত্তর আজকে আমরা তৈরি করব। তো তোমরা প্যাসেজটা আরেকবার একটু ভালো করে দেখে নাও দেখি। একটু প্যাসেজটা আরেকটু ভালোভাবে দেখে নাও। প্রথমে সবাই ঢোকে লোকশিল্প জাদুঘরে। জাদুঘর সাধারণ জাদুঘর নয়, লোকশিল্পের জাদুঘর। আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প। হাসান সারি কথাটা বুঝিয়ে দিলেন। যে বাড়িতে জাদুঘরটা করা হয়েছে তার আদি নাম বড় সর্দার বাড়ি। দারুণ কারুকাজ করা এর প্রবেশ পথ। কত জিনিস যে আছে দেখবার, শিখবার। কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎপাত্র, মাটির পুতুল, বাঁশ, লোহা এবং কাঁসার তৈরি নানা জিনিস, অলংকার ইত্যাদি দেখে সবাই বিস্মিত। কি সুন্দর জামদানি শাড়ি, আর কি বাহার ওই নকশি কাঁথা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজটা কিন্তু পড়ে নিলাম। তো চলো আমরা এখান থেকে আসলে কি কি প্রশ্ন হতে পারে বা কি প্রশ্ন তৈরি করা যেতে পারে সেটির দিকে একটু আলোকপাত করি। আচ্ছা, দেখো এরকম যে আমাদের সিন প্যাসেজটা থাকে, সেখানে আমাদের প্রথমেই
যে প্রশ্নটা থাকে 1 নাম্বার, সেই প্রশ্নটা হচ্ছে নিচের শব্দগুলোর অর্থ লেখো। আমাদের যেটি থাকে সেটি হচ্ছে নিচের শব্দগুলোর অর্থ লেখো, যে কোনো 5টি। আমরা একটা এরকম পেয়ে থাকি যে নিচের শব্দগুলোর অর্থ লেখো, যে কোনো 5টি। তো আমরা 1 2 3 4 5 6 7, এখানে কিন্তু 7টা দেয়া থাকে। আমাদের সেখান থেকে তৈরি করতে হয় কয়টা? 5টি। আসলে প্রচন্ড গরম লাগছে। সেখান থেকে আমাদের উত্তর দিতে হয় কয়টি? 5টি। এবং এটির জন্য আমাদের 5 নম্বর একটা কিন্তু বরাদ্দ থাকে। তো চলো, আমাদের যে শব্দগুলো রয়েছে, যেগুলো অর্থ আমাদের তৈরি করতে হবে, আমাদের যে প্যাসেজটা পড়েছি সেখান থেকে সেই শব্দগুলো একটু দেখে নেই। অলংকার, নকশিকাঁথা, মুখোশ, মৃৎপাত্র, বিস্মিত, সুন্দর, বাহার। এই হচ্ছে আমাদের 7টা আমরা পেয়েছি শব্দ সেই সংশ্লিষ্ট প্যাসেজ থেকে। এবার এগুলোর কি করা লাগবে? আমাদের এর শব্দের অর্থগুলো আমাদের দিতে হবে, যে কোনো 5টি। তো যাই হোক, আমি আজকে তোমাদের এখানে সুবিধার জন্য আমি 7টাই কিন্তু দিব, কিন্তু আমাদের পরীক্ষার হলে 5 নম্বরের জন্য করতে হবে কি, এই 5টা প্রশ্নেরই কিন্তু 5টা দিতে হবে। তো চলো, প্রথম আছে অলংকার, তাই না? অলংকার। অলংকার শব্দের অর্থ হচ্ছে গহনা। অলংকার যে শব্দটি রয়েছে, এই অলংকার শব্দের অর্থ হচ্ছে আমাদের গহনা। গহনা নিশ্চয়ই তোমরা সকলে চেনো। এরপর আমাদের রয়েছে নকশিকাঁথা, সুতো দিয়ে নকশা করা কাঁথা। কাঁথা মানে তোমরা নিশ্চয়ই চেনো। কাঁথা অনেকগুলো কাপড়ের স্তরকে তারা একটা গ্রাম্য মহিলারা অনেক সুতো দিয়ে সুই সুতো দিয়ে সেলাই করে একটা কাপড় তৈরি, মোটা একটা কাপড় তৈরি করে কম্বলের মতো, যেটাকে বলা হয় কাঁথা। তাহলে নকশিকাঁথা হচ্ছে সুতো দিয়ে নকশা করা কাঁথা। এরপর আমরা পাচ্ছি মুখোশ। আমাদের একটা শব্দ হচ্ছে মুখোশ। মুখোশ অর্থাৎ ছদ্মবেশ। মুখোশ অর্থাৎ ছদ্মবেশ। এরপরে আমরা চলে আসছি মৃৎপাত্র, অর্থাৎ মাটির পাত্র। আমি আবার একটু বলছি, আমরা কিন্তু মূলত আজকে 4র্থ শ্রেণীর যারা শিক্ষার্থী তোমরা রয়েছো, এই 4র্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মডেল টেস্টের উপর ভিত্তি করে 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করছি, যেটা সিন প্যাসেজ থেকে হয়ে থাকে। এরপর আমরা আসছি বিস্মিত। বিস্মিত অর্থাৎ অবাক। বিস্মিত অর্থাৎ অবাক। বিস্মিত, অবাক। এরপর আসছে সুন্দর। সুন্দর মানে কি? যেটা হচ্ছে দৃষ্টি নন্দন, এবং এটাকে এখানে আমাদের যেটি ব্যবহার করা সেটা হচ্ছে লাবণ্যময়। লাবণ্যময়, এটাকে আমরা বলছি সুন্দর। এরপর বাহার। বাহার শব্দের অর্থ হচ্ছে শোভা। বাহার শব্দের অর্থ হচ্ছে শোভা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মূলত হচ্ছে আজকে 4র্থ শ্রেণীর শিক্ষার্থীদের যে বাংলা ক্লাস, সেটির আমরা 1 নাম্বার যে প্রশ্নের উত্তরটি রয়েছে, সেই 1 নাম্বার প্রশ্নের উত্তরে কিন্তু অ্যান্সার করে দিলাম। এখানে আবারও বলে রাখি, আমাদের দেওয়া থাকে 7টা। এই 7টা থেকে আমাদের অ্যান্সার করতে হয় 5টি প্রশ্নের। কয়টি করতে হয়? 5টি। তো চলো, আমরা এবারে 2 নাম্বারে চলে যাই, যেখানে আমাদের প্রশ্ন দেওয়া থাকে 3টে প্রশ্ন দেওয়া থাকে। এই 3টের ভিতর থেকে আমাদেরকে এখানে 3টে প্রশ্নের জন্য আমাদের বরাদ্দ থাকে হচ্ছে 10 নম্বর। 3টের জন্য আমাদের বরাদ্দ থাকে 10 নম্বর। তো দেখো, আমার প্রথম যেটি প্রশ্ন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, নিচের 2 নাম্বার, নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। প্রথমেরটা দেখো, 1 নাম্বার, ক, লোকশিল্প কাকে বলে? লোকশিল্প জাদুঘর কোথায়? সবচেয়ে উপরে দেখতে পাচ্ছ, লোকশিল্প কাকে বলে? লোকশিল্প জাদুঘর কোথায়? এই প্রশ্নটার জন্য বরাদ্দ থাকে মূলত 2 নম্বর। এরকম ক নাম্বারের একটা প্রশ্ন খুব ছোট অঙ্কিকের হয়ে থাকে, 2-1 বাক্যে যেটা লেখা যায়, লোকশিল্প কাকে বলে? লোকশিল্প জাদুঘর কোথায়? তোমরা দেখতে পাচ্ছ এখানে উত্তরটা আমি আমার মতো করে দিয়েছি, তোমরা কিন্তু এর থেকে আরো চমৎকার করে কিন্তু এটার উত্তর কিন্তু দিতে পারো। লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত। আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে লোকশিল্প বলে।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি প্রশ্নের উত্তরটা আরেকবার বলছি। লোকশিল্প কাকে বলে, লোকশিল্প জাদুঘর কোথায়? এটা 2 নম্বরের একটা প্রশ্ন। এখানে উত্তরটা এরকম হতে পারে, লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত এবং আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে লোকশিল্প বলে। এরপরে খ নাম্বারে আমরা চলে আসি, সাধারণ জাদুঘরের সাথে লোকশিল্প জাদুঘরের পার্থক্য কি? সাধারণ জাদুঘরের সাথে লোকশিল্প জাদুঘরের পার্থক্য কি? এটির জন্য কিন্তু তোমাদের বরাদ্দ থাকে 4 নম্বর। এটির জন্য তোমাদের বরাদ্দ থাকে 4 নম্বর। তো দেখো আরেকবার আমি প্রশ্নটা পড়ছি, সাধারণ জাদুঘরের সাথে লোকশিল্প জাদুঘরের সব পার্থক্য কি? এটার উত্তরটা কিছুটা এইরকম হতে পারে, তোমরা নিজেরা আরও চমৎকার করে কিন্তু এর উত্তর আরও দিতে পারো। আমি আমার মতো করে লিখেছি, তোমরা আরও সুন্দর করে এর উত্তরটা দেবে। উত্তর, জাদুঘর বলতে বোঝায় যেখানে পুরনো দিনের নানা প্রত্নতাত্ত্বিক বস্তু রাখা হয়। জাদুঘর বলতে বোঝায় যেখানে পুরনো দিনের অনেক প্রত্নতাত্ত্বিক বস্তু রাখা হয়। আর লোকশিল্প সামগ্রী রাখা হয়। লোকশিল্পের বাইরে কোনো বস্তু লোকশিল্প জাদুঘরে রাখা হয় না। অনুচ্ছেদের সবাই, এখানে একটা প্রশ্ন রয়েছে পরের অংশে, সেটি হচ্ছে তারা কোথায় গিয়েছিল। আচ্ছা, অনুচ্ছেদের সবাই সোনারগাঁও জাদুঘরে গিয়েছিল। এরপর আমরা চলে আসি গ নাম্বার প্রশ্নের সর্বশেষ যেটি, এটির জন্য কিন্তু আমাদের ঠিক একই ওই 4 নম্বর কিন্তু বরাদ্দ থাকে। তোমাদেরকে আগে পূর্বেও বলেছি, আবার বলছি, 2 নম্বর প্রশ্নের জন্য আমাদের পরীক্ষাতে বরাদ্দ থাকে হচ্ছে কত নম্বর? 10 নম্বর। 10 নম্বরের ভিতর ক নাম্বারে হচ্ছে 2, ক্ষয়ে হচ্ছে 4 এবং গয়ের জন্য হচ্ছে 4। তাহলে গ নাম্বার প্রশ্নটা কি ছিল? লোকশিল্প জাদুঘরের বর্ণনা দাও। এখানে তোমাদের মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আমি 4 নম্বরের জন্য কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা আমরা করছি। সুতরাং আমাদেরকে উত্তরটাও কিন্তু এই 4 নম্বরের প্রেক্ষিতেই দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছে সালমা আক্তার, লিপি আপা, লিপি ম্যাডাম, মতিউল স্যার, সোহাগ চৌধুরী, তারপরে হোসনিয়ারা ম্যাম। অসংখ্য ধন্যবাদ, আপনারা আসলে যুক্ত থেকে আমাকে এভাবে উৎসাহ প্রদান করছেন নানা রকম কমেন্টসের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো যাই হোক, এর পরবর্তীতে আমাদের গ নাম্বার যেটি প্রশ্ন সেটি হচ্ছে লোকশিল্প জাদুঘরের বর্ণনা দাও। অনুচ্ছেদের লোকশিল্প জাদুঘরের বর্ণনা দাও। অনুচ্ছেদের ছাত্রছাত্রীরা যে লোকশিল্প জাদুঘরে গিয়েছিল, আমি কিন্তু এর উত্তর বলছি। ছাত্রছাত্রীরা যে লোকশিল্প জাদুঘরে গিয়েছিল তার পুরাতন নাম সর্দার বাড়ি। দারুণ কারুকাজ করা এর প্রবেশপথ, সুন্দর সুন্দর জামদানি শাড়ি ও পাহাড়ি নকশিকাঁথায় সংরক্ষিত আছে লোকশিল্প জাদুঘরে। এছাড়াও মুখোশ, মৃৎপাত্র, মাটির পুতুল, অলংকার ইত্যাদিও আছে লোকশিল্প জাদুঘরে। আমি আরেকটু জ্ঞাতার্থে বলছি, এখানে কিন্তু বরাদ্দ আমাদের 4 নম্বরের। আমাদের উত্তরটা আসলে এমন হতে হবে যেন একেবারে অনেক বেশি কথা হয়ে না যায়, জাস্ট একটু জিস্ট কথাটা আমরা 4 নম্বরের প্রশ্ন সর্বোচ্চ 4 থেকে 6 লাইনের ভিতরে সীমাবদ্ধ রাখাটাই সমীচীন, এটাই কিন্তু ভালো। তো আমরা 2 নম্বরের প্রশ্নটা জেনে গেলাম, অর্থাৎ আমরা আজকে 1 এবং 2 নম্বরের যে প্রশ্ন দুটোই কিন্তু আমরা শিখে গেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবারে তোমাদের জন্য এবার প্রথমে আমি কি তোমাদের বলেছি অনলাইন ক্লাস তো আমরা অনেক নিলাম, অনলাইনে নিলাম শিক্ষা, এবার কিন্তু আমরা দেব পরীক্ষা, তাই না? তো চলো আমরা কিন্তু এবার হচ্ছে পরীক্ষাতে চলে যাব। পরীক্ষার তোমার 4র্থ শ্রেণীর যারা রয়েছে 1 এবং 2 নম্বরের পরীক্ষা। এইবার দেখো আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি, অনুচ্ছেদের সাথে 1 নম্বর এবং 2 নম্বরের আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি। অনলাইন ক্লাস অনেক তো হলো, আর কত, এবার আমরা দেব কি পরীক্ষা, তাই না? দেখো ছোট্ট একটা প্যাসেজ, তোমরা এখানে প্যাসেজটা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। নিচের অনুচ্ছেদটি পড়ে 1 ও 2 নং ক্রমিকের প্রশ্নের উত্তর লেখো। দেখো দেখি প্যাসেজটা। ছোট্ট আরেক পাখি টুনটুনি, পালকের রং জলপাই সবুজ, মাথায় লালচে রঙের ছোপ, লাল ঠোঁটের রং কালচে খয়েরি,
পায়ের রং হলুদা, লেজ নাড়িয়ে টুই টুই শব্দ করে বেড়ায়। এরা মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে, চমৎকার বাসা বানায়, পোকামাকড় খেয়ে পরিবেশ সুন্দর রাখে। ফুলের মধুই টুনটুনির সবচেয়ে প্রিয়। আমাদের এই হচ্ছে মূলত প্যাসেজটি। এই প্যাসেজের উপর ভিত্তি করে মূলত আমরা এই নিচে যা রয়েছে 1 নম্বর এবং 2 নম্বর, এই 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু আমরা দেব। দেখো দেখি নিচে 1 নম্বরে আমাদের যে শব্দার্থ রয়েছে, এখানে কিন্তু 1 2 3 4 5 6 7টা কিন্তু শব্দ রয়েছে। এখান থেকে আমরা যে কোনো 5টা দেব। কি আছে? প্রথম শব্দ রয়েছে ছোট্ট, প্রিয়, কালচে, হলুদাভ, চমৎকার, পোকামাকড়। এখান থেকে তোমরা যে কোনো 5টা শব্দের কি করবে? 5টা শব্দের অর্থ এখান থেকে লিখবে। এবং খ নাম্বার দেখো, টুনটুনির পালকের রং কেমন? তোমাদের একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে আছে এটা কম্পিউটারে লিখতে গিয়ে পালকের লিখতে গিয়ে পালকের হয়েছে। এখানে তোমরা এটা তোমরা একটু অনুগ্রহপূর্বক পালকের পড়বে, পালকের পড়ে নেবে। তাহলে টুনটুনির পালকের রং কেমন, টুনটুনি কিভাবে উড়ে বেড়ায়, এটি হচ্ছে ক নাম্বার। এরপরে পাখি পরিবেশ কিভাবে সুন্দর রাখে, এবং গ নাম্বার টুনটুনি পাখি 4টি বৈশিষ্ট্য লেখো। তোমাদের কাছে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা মূলত এখানে বিশিষ্ট লেখা হয়েছে, এটা বিশিষ্ট না, এটি হবে হচ্ছে বৈশিষ্ট্য। এটি হবে কি? বৈশিষ্ট্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে কি করলাম? আমরা তোমার 4র্থ শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে, তোমার 4র্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা যে সিন প্যাসেজ রয়েছে, এই সিন প্যাসেজের 1 নম্বর এবং 2 নম্বরটা কিন্তু পড়ে করলাম। এবং তোমাদের জন্য একটা আমি কি দিলাম? হোমওয়ার্ক দিলাম, তাই না? হোমওয়ার্ক এটা তোমার বাড়িতে করে নেবে। তাহলে কিন্তু পরীক্ষা শুরু করে দাও। শেষ, আজকের মতো ক্লাস এখানেই শেষ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি।